নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। ঘূর্ণাবর্তী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে এ রাজ্যেও, যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কুয়াশার সতর্কতা থাকছে একাধিক রাজ্যে। 48 ঘন্টার মধ্যে বাংলার আবহাওয়ায় আবারও বেশ কিছুটা পরিবর্তন আসতে পারে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। মূল কারণ হিসেবে তারা জানাচ্ছে, সামনে নতুন বছরে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পাশাপাশি জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিউ ইয়ার্স ইভেন্ট সেলিব্রেশনে কার্যত এবার ভিলেন হয়ে হাজির হচ্ছে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়ার শেষ রিপোর্টে স্কাইমেড ওয়েদার ও ভারতীয় মৌসুম ভবনের রিপোর্টে জানাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় এই মুহূর্তে রয়েছে, যে কারণে বদলাচ্ছে শীতের মোড। নিউ ইয়ার্স ইভের সেলিব্রেশনে কার্যত এবার ভিলেন হয়ে হাজির হচ্ছে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়ার শেষ রিপোর্টে স্কাইমেড ওয়েদার ও ভারতীয় মৌসুম ভবনের রিপোর্ট জানাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে বাংলাদেশ ও তার তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। তার জেরেই বদলাচ্ছে শীতের মোড। আইএমডির পূর্বাভাস বলছে, আগামী 24 ঘন্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এবং মাহেতে বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির কিছু অংশে সকালের দিকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে। ঘন কুয়াশার দাপট থাকবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ উড়িষ্যা, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ এবং রায়লসীমায় ঘন কুয়াশা বিস্তৃত রয়েছে বলে জানানো হয়েছে। তবে আশ্বস্ত করেছে মৌসুম ভবন। তাদের স্কাইমেড ওয়েদারের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আশা করা হয়েছে। সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার 28শে ডিসেম্বর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এবং মাহেতে বিচ্ছিন্ন বৃষ্টিপাত জারি থাকবে বলে জানানো হয়েছে। তবে কি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে নষ্ট হবে বর্ষবরণ? আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস দিয়ে রিপোর্টের ইঙ্গিত, বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের জেরে ঘুরতে চলেছে ঠান্ডার গতিপথ, এমনটাই ইঙ্গিত আবহাওয়াবিদদের। ঘূর্ণাবর্তের জেরে দেশ জুড়ে আগামী 2 থেকে 3 দিনে আবহাওয়ায় ভোল বদলের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানাচ্ছে আইএমডি। ভারতের দক্ষিণে পশ্চিম দিকে অগ্রসর হয়ে একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন দক্ষিণ উপদ্বীপের ভারতীয় স্থলভাগের আবহাওয়াকে প্রভাবিত করবে। এই ঘূর্ণাবর্তই পরবর্তী কয়েকদিনে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত বৃষ্টির আবহাওয়া তৈরি করবে দেশের বেশ কিছু অংশে। এদিকে একটি দুর্বল ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন বা পশ্চিমী ঝঞ্ঝা শনিবার থেকে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছেন স্কাইমেড ওয়েদার। এই সময়ের মধ্যে দেশের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে আশা করা হচ্ছে। দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি এবং উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে। উপরন্তু সারা দেশে রাতারাতি সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার ইঙ্গিত মৌসুম ভবনের। হিমালয়ের পাদদেশ এবং মধ্য ভারতের কিছু জায়গায় আগামী কয়েকদিন সকালের দিকে খুব ঘন কুয়াশা তৈরি করতে পারে বলে আবহাওয়া দপ্তরের আভাস। এদিকে বাংলা নিয়ে বড় আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, বাংলায় বর্ষবরণের উৎসবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা একেবারেই নেই। তবে সকাল সন্ধ্যে শীতের আমেজ থাকবে, মনোরম পরিবেশেই বর্ষবরণ হবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানানো
জানানো হয়েছে। ফের বছরের প্রথম সপ্তাহে পারাপতনের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে এবছরে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন আবহাওয়া স্থিতিশীল থাকবে বঙ্গে। তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। স্থানীয় আবহাওয়া দপ্তর আলিপুর জানাচ্ছে, দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ ও পূবালি হাওয়ার দাপট বাড়বে, কিন্তু উত্তরে হাওয়া কার্যত গায়েব হয়ে গিয়েছে। পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে, যার ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। তবে মেঘ থাকলেও কলকাতার আবহাওয়া মূলত শুকনো থাকবে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতার তাপমাত্রা 16 থেকে 27 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গে আজ কিছুটা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দার্জিলিংয়ে এই বৃষ্টিপাত বা তুষারপাতের কথা বলা হয়েছে। তবে সিকিমে কিছুটা তুষারপাত ও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছে বাংলাদেশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকছে। ঢাকার তাপমাত্রাও 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। আগামী দুদিন রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আজ বৃহস্পতিবার 28শে ডিসেম্বর সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস থেকে আজ হয়েছে 17.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদীর অববাহিকা কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা বা দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। পরবর্তী 5 দিন অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন ওমর ফারুক। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।